এটি ইউরোপের একটি দেশ যেখানে জনসংখ্যা মাত্র ৬ লাখ, কিন্তু মাথাপিছু আয়ের দিক থেকে এটি বিশ্বে নাম্বার 1। এখানে ট্রান্সপোর্ট ব্যবস্থা অনেকটাই ফ্রি এবং সাধারণ মানুষও একজন ব্যাংকারের মতো জীবনযাপন করে। দেশটি হল লুক্সেমবার্গ। ট্রাভেল ভাইবসের আজকের পর্বে আমরা ভ্রমণ করব ইউরোপের সবথেকে ধনী দেশ লুক্সেমবার্গ এবং জানার চেষ্টা করব লুক্সেমবার্গ এত ধনী হলো কিভাবে, এখানে মানুষের জীবনযাপন কেমন, খরচ কত, আর একজন সাধারণ মানুষ কিভাবে এখানে নিজের ভবিষ্যৎ বদলে ফেলতে পারে এই সম্পর্কে। চ্যানেলে নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেওয়ার জন্য। বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর তালিকায় শীর্ষস্থান দখল করে আছে লুক্সেমবার্গ। পশ্চিম ইউরোপের এই ক্ষুদ্র দেশটির মাথাপিছু আয় বা জিডিপি পার ক্যাপিটা প্রায় $1,40,694 মার্কিন, যা সত্যি অবিশ্বাস্য। কিন্তু প্রশ্ন হলো, এত ছোট একটি দেশ কিভাবে এতটা সমৃদ্ধ হলো? লুক্সেমবার্গের মোট আয়তন মাত্র 2,586 বর্গ কিলোমিটার এবং 2025 সালের হিসেব অনুযায়ী দেশটির মোট জনসংখ্যা প্রায় 6,45,397 জন। লক্ষণীয় বিষয় হলো, এই জনসংখ্যার একটি বড় অংশ বিদেশি অভিবাসী। লুক্সেমবার্গের শাসন ব্যবস্থা সাংবিধানিক রাজতন্ত্র। দেশটি জাতিসংঘ, ন্যাটো, বেনেলক্স জোটের সদস্য হওয়ার পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন এবং ওইসিডির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। ইউরোপীয় ইউনিয়নের বহু বড় বড় আন্তর্জাতিক ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের ইউরোপীয় সদর দপ্তর রয়েছে লুক্সেমবার্গে। অনেকে মনে করেন লুক্সেমবার্গের অর্থনৈতিক সমৃদ্ধির প্রধান কারণ হল দেশটির কর ব্যবস্থা এবং কর্পোরেট বান্ধব নীতি। তবে এই উন্নতির পেছনে গল্প বুঝতে হলে আমাদেরকে একটু ইতিহাসের দিকে ফিরে তাকাতে হবে। 1815 সালে লুক্সেমবার্গ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। সে সময় ফ্রান্স ও জার্মানি ছিল ইউরোপের দুই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র, আর এই দুই দেশের মাঝখানে অবস্থান করায় লুক্সেমবার্গ গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক সুবিধা পায়। 1834 সালে জার্মানির বিভিন্ন অঞ্চলের সঙ্গে মুক্ত বাণিজ্য চালু করতে জোলভেরিয়ান নামে একটি ফ্রি ট্রেড জোটে যুক্ত হয় লুক্সেমবার্গ। এরপর শিল্প বিপ্লব দেশটির অর্থনীতির চেহারা পুরোপুরি বদলে দেয়। লুক্সেমবার্গ হল ইউরোপের অন্যতম বড় ব্যাংকিং হাব। বিশ্বে হাজার হাজার ধনী ব্যক্তি ও কোম্পানি এখানে টাকা রাখে। এই দেশে বাস, ট্রাম ও ট্রেন সম্পূর্ণ ফ্রি, যাতে মানুষ ব্যক্তিগত গাড়ি কম ব্যবহার করে এবং পরিবেশ দূষণ কমে। এখানকার মানুষের জীবনযাত্রা অত্যন্ত শান্ত, কাজের চাপ কম এবং ওয়ার্ক লাইফ ব্যালেন্স অসাধারণ। প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়েও দেশটি অনন্য। সবুজ পাহাড়, পরিষ্কার নদী আর ঐতিহাসিক দুর্গে ভরা রাজধানী লুক্সেমবার্গ সিটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে পরিচিত। যদিও এখানে বাড়ি ভাড়া ও জীবনযাত্রার খরচ অনেক বেশি, তবুও উচ্চ আয়ের কারণে মানুষ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করে। লুক্সেমবার্গের মানুষ সাধারণত শান্ত, ভদ্র, আইন মেনে চলা ও প্রাইভেসি পছন্দ করে। তারা খুব বেশি আবেগপ্রবণ বা হইচই প্রিয় নয়, কিন্তু ব্যবহার অত্যন্ত প্রফেশনাল ও বন্ধুসুলভ। কাজের সময় কাজ আর ব্যক্তিগত সময় পুরোপুরি নিজের। ওয়ার্ক লাইফ ব্যালেন্সকে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। পরিবার, প্রকৃতি, ভ্রমণ ও মানসিক শান্তি তাদের কাছে বিলাসিতার চেয়েও গুরুত্বপূর্ণ। মানুষজন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, সবুজ প্রকৃতি, সাইকেল চালানো, হাঁটা এবং গ্রামের দিকে ঘুরতে যেতে খুব পছন্দ করে। ভাষার দিক থেকে লুক্সেমবার্গ একেবারেই আলাদা। এই ছোট দেশের মানুষ সাধারণত 3 থেকে 4টি ভাষায় কথা বলে। দৈনন্দিন জীবনে তারা ব্যবহার করে লুক্সেমবার্গীয় ভাষা, এটাই তাদের জাতীয় ভাষা। অফিস, সরকারি কাজ ও আইনে বেশি ব্যবহার হয় ফরাসি, আর সংবাদপত্র লেখালেখিতে জার্মান খুব প্রচলিত। পাশাপাশি আন্তর্জাতিক অফিস, ব্যাংক ও বিদেশিদের সাথে যোগাযোগের জন্য ইংরেজি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। লুক্সেমবার্গ আমাদের শেখায়, দেশ বড় হলেই উন্নত হয় না, মানুষের জীবন যদি শান্ত, নিরাপদ হয়, সেটাই আসল উন্নয়ন। লুক্সেমবার্গ প্রমাণ করে সঠিক পরিকল্পনা, শিক্ষা আর শাসন থাকলে একটা ছোট দেশ হয়ে উঠতে পারে বিশ্বের সবচেয়ে সুখী ধনী দেশ। লুক্সেমবার্গ সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।